বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে। দেখতে পাচ্ছেন আজকে ট্রাফিক পয়েন্টে প্রচুর জাম। অনেক গাড়ি এখানে আছে, বাস জাম লেগে আছে। আমাদের সুনামগঞ্জের বাইরে যারা থাকেন, কাজ করেন, জীবিকার তাগিদে যারা বাড়ির বাইরে থেকে কাজ করেন, তাদের হয়তো ছুটি শেষ, তাদের কর্মক্ষেত্রে চলে যেতে হবে, বাড়ির আত্মীয় স্বজনদের ছেড়ে কর্মক্ষেত্রে চলে যেতে হবে। তাদের এই সমাগম এখানে আজকে দেখতে পাচ্ছি। আমাদের সুনামগঞ্জে রাস্তাঘাটে হাঁটার মতো জায়গা নেই, এত জ্যাম লেগে আছে। আসলে তারাও এক ধরনের যোদ্ধা। আমাদের সুনামগঞ্জের রেমিটেন্স যোদ্ধা বলতে পারি তাদেরকে। সুনামগঞ্জের একজন রেমিটেন্স যোদ্ধা বলতে আমরা সাধারণত বুঝি বাহির থেকে ইনকাম করে নিয়ে আসা। তারাও ঠিক হয়তো দেশের বাইরে না, দেশের ভেতর থেকেই আত্মীয় স্বজন থেকে দূরে বাড়ির বাইরে গিয়ে এক শহর থেকে অন্য শহরে গিয়ে তারা কষ্ট করে, একরকম যুদ্ধই বলা যায় এটাকে, যুদ্ধ করে টাকা রোজগার করে নিয়ে আসেন। আজ হয়তো তাদের ছুটির শেষ দিন, তাদেরকে চলে যেতে হবে তাদের কর্মক্ষেত্রে, নিজ গন্তব্যে। তাই আজ সুনামগঞ্জে এত ভিড়। আমিও যাচ্ছি সুনামগঞ্জের এইদিকেই, ভাবলাম একটা ভিডিও করে রাখি পাতায়, ফেসবুকের পাতায়, হয়তো এটা অনেকে দেখবে। দেখেন কত যানজট, হাঁটার মতো একটু জায়গা নেই। দেখেন রাস্তার রিক্সা, অটো, বাস, সিএনজি সব কিছু ভরপুর, কোনো জায়গা নেই রাস্তার মধ্যে হাঁটার মতো, তেমন জায়গা নেই। রাস্তার পাশে দেখেন অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে বসে আছে, হয়তো তাদের গাড়ি ছাড়ার টাইম হয়নি এখনো। যে টাইমে টিকিট কেটেছিল সেই টাইমটা এখনো আসেনি, তাই রাস্তার পাশে বসে রেস্ট নিচ্ছেন। দেখেন এইদিকে একটু জাম কম, পুরান ডিস্টেন্স ছেড়ে চলে আসছি, ট্রাফিক পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে প্রচুর জাম আছে। রাইট সাইডে দেখেন অনেক জাম আছে। ভাইরা, প্রত্যেক ভাইরা দেখেন হাতে ব্যাগ রওনা দিচ্ছেন, যাচ্ছেন তাদের গন্তব্যে। দেখেন জগন্নাথ বাড়ির পয়েন্টে চলে আসলাম। পাশে দেখেন এর পাশে অনেক জ্যাম আছে। ওই পাশে দেখেন বন্ধুরা, বাস স্ট্যান্ডের সামনে, টিকিটের সামনে কত মানুষের ভিড়। দেখেন কত মানুষ যাওয়ার জন্য হয়তো টিকিটও পাচ্ছে না, টিকিটের জন্য অপেক্ষা করতেছে। ঈদের সময় ছুটিতে সবাই হয়তো বাড়িতে এসছে, ঘুরছে, এবার তাদেরকে আবার যেতে হবে গন্তব্যস্থলে। দেখেন ওই পাশে কত মানুষের ভিড়, রাস্তায় যানজট।